একটা ভয়ঙ্কর মেঘ ঘিরে ধরছে। এবারের সাংঘাতিক দুর্যোগে গোটা আকাশ কি ভেঙে পড়বে? আগামী 7টা দিন খুব সাবধানে থাকবেন। একেবারে মুহুর্মুহু বাজ পড়বে। দক্ষিণবঙ্গেই কিন্তু রিস্ক। কোন কোন জেলা মাত্রাতিরিক্ত বাজ পড়ার জন্য জারি করা হলো রেড অ্যালার্ট? নিজেকে, নিজের পরিবারকে এবং গোটা বাড়িকে বাঁচিয়ে চলুন। কি করবেন, কি করবেন না, আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটটাই বা কি? ডিটেলস পাবেন এই ভিডিওতে। কিউমুলোনিম্বাস মেঘের নাম শুনেছেন? এটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়, লাইফ রিস্ক হতে পারে। মন দিয়ে শুনুন। ওই সময়গুলোতে কিন্তু বাড়িতে থাকার চেষ্টা করবেন, কিংবা কোনো সেফ জায়গায়। ঝড় বৃষ্টি যেমন তেমন, কিন্তু ওয়েদার রিপোর্ট বলছে 7 দিন দক্ষিণের জেলায় অতিরিক্ত বজ্রপাতের কারণে আগাম সতর্কতা জারি করা হয়েছে। কিউমুলোনিম্বাস মেঘের কারণে সংঘর্ষে মুহুর্মুহু বজ্রপাত হতে পারে। কি এই মেঘ? কিউমুলোনিম্বাস মানে উলম্ব মেঘ, যার এক একটির আয়তন 13 কিলোমিটার পর্যন্ত হতে পারে। একাধিক উলম্ব মেঘ ভূপৃষ্ঠে থাকা মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের কাছাকাছি এসে শেষ পর্যন্ত আর মেঘ হিসেবে বহাল থাকতে পারে না। ওপর থেকে মাটির দিকে সমান্তরালভাবে মানে প্যারালালি নেমে আসে, বৃষ্টিপাত ঘটায়। মেঘের আয়তন অর্থাৎ দৈর্ঘ্যের ওপর বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে। এরকম 2 বা তার বেশি মেঘ ভূমিভাগে নামার মুহূর্তে পরস্পরের সঙ্গে ঘর্ষণে সাংঘাতিক বিদ্যুৎ তৈরি করে। মেঘের উচ্চতার উপর নির্ভর করে বজ্রপাতের প্রবণতা। অতএব গোটা বিষয়টা কতটা ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তাই প্যানিক না করে সতর্ক থাকুন। ডেটটা আরও একবার বলে দিচ্ছি। নয়াদিল্লির মৌসুম ভবন 3 থেকে 9 জুন পর্যন্ত অর্থাৎ 7 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতা জারি করেছে। আর একটা জিনিস ইনস্টল করতে ভুলবেন না, বজ্রপাতের আগাম সতর্কতা প্রতি মুহূর্তে নাউকাস্ট প্রক্রিয়ায় জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু যারা সেই সতর্কতা লক্ষ্য রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে মৌসুম ভবন দামিনী অ্যাপ ইনস্টল এবং তার অ্যালার্ট নোটিফিকেশন অন রাখার পরামর্শ দিয়েছে। জেনে রাখুন, দামিনী অ্যাপ তার অ্যান্ড্রয়েড ইউজারের কারেন্ট গুগল লোকেশনের 20 থেকে 40 কিলোমিটার পরিধির মধ্যে ঘটতে চলা বজ্রপাতের আগাম সতর্কতা দেয়। বজ্রপাতের 20 থেকে 40 মিনিট আগে থেকে অ্যালার্ট দিতে শুরু করে। জাস্ট ফোনের ডেটা অন রাখতে হবে, আর অবশ্যই জিপিএস অর্থাৎ কারেন্ট লোকেশন অন রাখতে হবে। তারপরেও যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে: বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিন, ধাতব বস্তু থেকে দূরে থাকুন, উঁচু গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন, বৈদ্যুতিক সরঞ্জামের কাছাকাছি থাকবেন না, জানলা দরজা থেকে দূরে থাকুন, খোলা জায়গায় যাবেন না, গাড়িতে থাকলে গাড়ির চাবি খুলে রাখুন, ওই সময়টাতে স্নান করা এড়িয়ে চলুন। জানিয়ে রাখি, কলকাতায় মঙ্গলবারই শক্তিশালী একাধিক কিউমুলোনিম্বাস মেঘ পরস্পরের সঙ্গে সংঘর্ষে মুহুর্মুহু বজ্রপাত ঘটিয়েছে। প্রতি মিনিটে শহরের কোথাও 3, কোথাও 5 বার বজ্রপাত হয়েছে। তাই আগামী কয়েকটা দিন খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন।